আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা এমন একটি দোয়া সম্পর্কে জানব যে দোয়ার আমল করলে কবরের সওয়াল জবাব সহজ হবে এবং কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। মানুষের জীবনে যে কয়েকটি ধাপ রয়েছে তন্মধ্যে একটি হল আমলে বারজাক বা কবরের জিন্দিগি। মৃত্যুর পর লম্বা একটা সময় মানুষকে কবরে অবস্থান করতে হয়। মানুষের মধ্যে অনেকেরই কবরের জীবন থেকে শাস্তি শুরু হয়। কবরের এই শাস্তি থেকে বেঁচে থাকতে মানুষকে দুনিয়ায় কিছু আমল করতে হয় আর কিছু কাজ থেকে বিরত থাকতে হয়। আবার কবরের জীবনের আযাব থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কবরের আযাব থেকে মুক্তি পেতে হলে 4টি কাজ বেশি বেশি করার পাশাপাশি 4টি কাজ থেকে বিরত থাকতে হবে। কবরের শান্তি ও নিরাপত্তা লাভে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আর তা হল যে কাজগুলো করতে হবে, নামাজের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তা আদায় করা, অসহায় গরিব দুঃখীর মাঝে বেশি বেশি দান করা, নিয়মিত কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি তাসবিহ তাহলিল সহ সকাল সন্ধ্যায় তাওবা ইস্তেগফার করা। যে কাজগুলো ছেড়ে দিতে হবে, মিথ্যা বলা থেকে বিরত থাকা, বান্দার হক আত্মসাৎ না করা, চুগলখড়ি না করা, যথাযথভাবে ইস্তেঞ্জা করা যাতে পেশাবের ফোঁটা শরীরে না আসে, বেশি বেশি এই দোয়াটি পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো, আমাকে জাহান্নামের আযাব এবং দুনিয়ার ফিতনা ও মৃত্যুর ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো। সহিহ বুখারী। মুমিন মুসলমানের উচিত কবরের সওয়াল জবাব ও কবরের আযাব থেকে বেঁচে থাকতে উল্লিখিত আমল ও দোয়ার মাধ্যমে নিজেকে তৈরি করা, পরকালের নাজাতে আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য প্রার্থনা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।